দলের কতিপয় বিএনপির নেতার ষড়যন্ত্র এবং কারণে আমরা ওখানে হেরেছি। আওয়ামী লীগের লোকজন ও জামাতের লোকজন দিয়ে পোলিং এজেন্ট নির্বাচিত করা হয়েছিল। এটি একটি নির্বাচন পরাজয়ের কারণ বলে আমরা মনে করি। আবার বিএনপিকে একতাবদ্ধ করে ইনশাল্লাহ এই আসন আবার জামাতের থেকে আমরা ফিরিয়ে নেব। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। নির্বাচন চলাকালীন সময়ে ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি, বিশ্বস্ত হাতিয়ার নামে পরিচিত তরিকুল ইসলাম রিপন, অ্যাডভোকেট শাকিল মাহমুদ ও আব্দুর রাজ্জাক বাচ্চু এই তিনজনই ধানের শীষের প্রার্থীকে ভুল তথ্য দিয়ে বুঝিয়েছেন। তারা বলেছেন, মেহেদী ভাই আপনি কোনো প্রকার চিন্তা করবেন না, আমরা কুমারখালী উপজেলা হতেই ৭০,০০০ ভোটের ব্যবধানে আপনাকে বিজয় করে আনব। তাই এই সংসদ নির্বাচন কুমারখালী উপজেলা ও পৌর বিএনপির কোনো কমিটির লোকের প্রয়োজন হয় নাই। এই নির্বাচনে পোলিং এজেন্ট পর্যন্ত আমাদের সহিত কোনো প্রকার আলাপ আলোচনা না করে আওয়ামী লীগের লোকজন ও জামাতের লোকজন দিয়ে পোলিং এজেন্ট নির্বাচিত করা হয়েছিল। এটি একটি নির্বাচন পরাজয়ের কারণ বলে আমরা মনে করি। নির্বাচন পরাজয়ের দায় ভার এই তিনজনকেই নিতে হবে। আগামীতে উপজেলার ইলেকশন আছে, পৌরসভার ইলেকশন আছে, ইউনিয়ন পর্যায়ে ইলেকশন আছে। আমরা যেন বিএনপিকে একত্র করে, আপনারা বিগত দিনে দেখেছেন উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি নির্বাচনে, সাংগঠনিক নির্বাচনে যেরকম বিএনপি এক জায়গায় ছিল, আমরা আবার ওইভাবে এক জায়গায় রেখে আবার বিএনপিকে একতাবদ্ধ করে ইনশাল্লাহ এই আসন আবার জামাতের থেকে আমরা ফিরিয়ে নেব। যে কোনো সময়ের তুলনায় আমরা কুমারখালী থানা যুবদল অত্যন্ত শক্তিশালী এবং বলিষ্ঠ। আমাদের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে এবং এই নির্বাচনেও আমাদের ভূমিকা ছিল অপরিসীম। আমাদের অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলনের বিরুদ্ধে ষড়যন্ত্র কেন? কুমারখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান কিছু তথ্য তুলে ধরেছেন, যে তথ্যের অধিকাংশই মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। কারণ উনি বলেছেন যে প্রধান নির্বাচনী এজেন্টের আব্দুর রাজ্জাক বাচ্চুর ভোট কেন্দ্রে হেরেছেন, এটা যাহা মিথ্যা। আমরা ওই কেন্দ্রে জিতেছি। সৈয়দ মেহেদী আহমেদ রুমির কেন্দ্রে হেরেছেন, ওই সৈয়দ মেহেদী আহমেদ রুমির কেন্দ্রে আমরা জিতেছি। অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপনের কেন্দ্রে হেরেছেন, আমরা ওই কেন্দ্রেও জিতেছি। এবং উনি বলেছেন যে তাদের সাথে সমন্বয় করা হয় নাই। নির্বাচনে সমন্বয় করার জন্য সৈয়দ ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি কয়েকবার তাদের বাসা এবং অফিসে গিয়েছেন এবং তারা কথা দিয়েছেন যে তারা নির্বাচন করবেন। কিন্তু বাস্তব প্রেক্ষাপট হচ্ছে তারা ধানের শীষের পক্ষে নির্বাচন না করে তারা দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচন করেছে, এরকম যথেষ্ট প্রমাণ রয়েছে। আমাদের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছে এবং সেই নির্বাচনে আমরা হারার কথা নাই। দলের কতিপয় বিএনপির নেতার ষড়যন্ত্র এবং কারণে আমরা ওখানে হেরেছি।